দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো 21শে আগস্ট মামলায় খালাসের রায়, আওয়ামী লীগের তীব্র নিন্দা থাকছে প্রতিবেদনে। জামাতের স্বীকারোক্তি, শেখ হাসিনা সরকারের পতনে বিদেশি লবিস্ট ফার্ম ভাড়া করেছিলেন ডক্টর ইউনূস। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সহ মানবাধিকার লঙ্ঘন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা সমালোচনা। সর্বশেষ জানাবো ঢাকার কয়েকটি স্থানে আওয়ামী লীগের বিশাল মিছিল, একদিন আগেই সংসদ সদস্য সহ 8 জন নেতাকর্মী গ্রেপ্তার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। 21শে আগস্ট মামলায় খালাসের রায়, আওয়ামী লীগের তীব্র নিন্দা। আদালতকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধকে বৈধতা প্রদান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল বিভাগে খালাস দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে আদালতকে নগ্নভাবে ব্যবহার করে মানবতা বিরোধী ও ষড়যন্ত্রমূলক গণহত্যার রাজনীতিকে বৈধতা দেওয়ার নজিরবিহীন উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সমগ্র দেশবাসী সাক্ষী ছিল 2004 সালের 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার, যেখানে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে চিরতরে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়িত হয়। এই ঘটনায় 24 জন নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আওয়ামী লীগ বলেছে, আদালতের এই রায় শুধু ন্যায় বিচারের পরিপন্থী নয়, বরং হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিকে বৈধতা দেওয়ার এক অশুভ সংকেত। দলটি অভিযোগ করেছে, বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে, যা গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি এক নির্মম প্রহসন। জামায়াতের স্বীকারোক্তি, শেখ হাসিনার সরকারের পতনে বিদেশি লবিস্ট ফার্ম ভাড়া করেছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ আজ এক গুরুতর রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। সম্প্রতি ইউরোপে একটি টকশোতে জামাতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা স্বীকার করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফার্ম ভাড়া করেছিলেন। তার এই বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তুলেছে। আবু বকর মোল্লা তার সাক্ষাৎকারে আরও জানান, বিদেশি সরকারগুলোর কাছে লবিং কার্যক্রম চালাতে জামাত ও ডক্টর ইউনূস যৌথভাবে ভূমিকা পালন করেছিলেন। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছিল, আর সে কারণেই বিদেশি শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, ডক্টর ইউনূস পূর্বে প্রকাশ্যে এমন কোনো ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি দাবি করেছিলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু জামাতে ইসলামীর মুখপাত্রের সাম্প্রতিক এই বক্তব্য ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পর্দা উন্মোচন করেছে। জনমনে প্রশ্ন জেগেছে, ডক্টর ইউনূস কিভাবে পারলেন হাজার হাজার মানুষ হত্যা করিয়ে দেশের ক্ষমতা দখল করতে এবং এজন্য বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবহার করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ যদি সত্য হয় তবে তা কেবল রাজনৈতিক বিতর্ক নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি। একই সঙ্গে 1971 এ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া জামাতের সঙ্গে ইউনূসের সম্ভাব্য আঁতাত ইতিহাসের এক অশুভ পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সহ মানবাধিকার লঙ্ঘন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা সমালোচনা। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে তীব্র নিন্দা ও সমালোচনা হয়েছে। সেখানে আলোচনায় উঠে এসেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কথিত অভিযোগ সহ নানা প্রসঙ্গ। গত এক বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংসদে একাধিকবার উদ্বেগ প্রকাশিত হয়েছে। গত ডিসেম্বরে হাউস অব কমন্সে অনুষ্ঠিত অধিবেশনে লেবার পার্টির এমপি বেরি গার্ডিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বৃদ্ধির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিন
ওয়েস্ট জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে। গত 15 জুলাই এমপি বব ব্ল্যাকম্যান এবং বাংলাদেশ ইউনিটি ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংসদীয় আলোচনায় বাংলাদেশের সাংবিধানিক সংকট বিশেষভাবে আলোচিত হয়। বক্তারা অভিযোগ করেন, ইউনূস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাস বিরোধী আইন অপব্যবহার করছে। বিশেষত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপর নজিরবিহীন আঘাত বলে আখ্যা দেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে, যেখানে নির্বিচার গ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিস্তারিত অভিযোগ উপস্থাপন করা হয়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আয়োজনের উপর গুরুত্ব আরোপ করছে ব্রিটিশ সরকার। পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বিবৃতিতে বলা হয়, একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। ঢাকার কয়েকটি স্থানে আওয়ামী লীগের বিশাল মিছিল। একদিন আগেই সংসদ সদস্যসহ 8 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে একাধিক স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে। মিছিলকে নাশকতার পরিকল্পনা দাবি করে জড়িত অভিযোগে একজন সংসদ সদস্য সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের আরও 7 নেতাকর্মীকে মিছিলের আগেই গতকাল গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী 3 আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানজিল হোসেন ওরফে অভি, ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম খোরশেদ আলম। ডিএমপির দাবি, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। একই দিন সন্ধ্যায় ডিবি মতিঝিল বিভাগের একটি দল সবুজবাগ থানার মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তানজিল হোসেন ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিএমপির দাবি, আটককৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত।